সর্বপ্রথম নবুয়ত প্রাপ্তি লাভের পরে ইসলাম গ্রহণ করেছিলেন একজন মহিলা। বোঝা গেল আমাদের সমাজে মহিলাদের ভূমিকা অনেক বেশি, অনেক বেশি। মা বোনেরা আর গল্প করবেন না, আপনাদের হবে এবার। আর যেহেতু বয়স্ক মানুষ যারা আছে তারা তো এমনিতেই ইসলামের দিকে ঝুঁকে গেছে, পাও বেঁকে গিয়েছে, হাতও বেঁকে গিয়েছে, হাত দৌড়াতে পারি না। হ্যাঁ, আর মানে কি বলে আবানিতে ঠেলে ঠুলে তো টিকিট নিয়ে ঢুকতে পারবো না। এবার যাই হোক একটু মসজিদের দিকে হয়, বয়স্ক মানুষদের জন্য তো কিছু বলাও যাবে না, ও এমনিতেই শুধরে গেছে। নওজোয়ান ছেলে যারা আছে, যারা যারা বিয়ে করে একটু হাত তুলি, যাদের বিয়ে হয়নি একটু হাত তুলি, আরে দোয়া করে দেবো আল্লাহ ভালো বিবি দেবে, হাত তুলি। লজ্জা করছে। আল্লাহু আকবার। ভালো বিবি পাওয়া এটা এমন একটা লক্ষণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া কুল্লুহুম মাতা, আদ-দুনিয়া কুল্লাহা মাতা। দুনিয়ার জমিনে যা কিছু আছে সমস্ত কিছু ব্যবহারের জিনিস, সমস্ত কিছু ব্যবহারের জিনিস, সমস্ত কিছু উপকারের জিনিস। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আর দুনিয়ার জমিনে যা কিছু আছে সবচাইতে উৎকৃষ্টতম ব্যবহারিক জিনিস, উৎকৃষ্টতম লাভদায়ক জিনিস হলো নেক স্ত্রী। কি নেক স্ত্রী? দুনিয়ার জমিনে যা কিছু আছে, আপনার একটা মোটর সাইকেল আছে, মোটর সাইকেলটা আপনার ব্যবহার করার জন্য, আপনার একটা স্টল রয়েছে ব্যবসা করার জন্য, আপনার একটা চার চাকা রয়েছে মাল বহন করার জন্য, আপনার দোতলা বাড়ি রয়েছে বাসস্থানের জন্য, আপনার ঘরে একটা কুরসি আছে বসার জন্য, আপনার ঘরে আপনার হাতে একটা মোবাইল আছে ব্যবহার করার জন্য, আপনার ঘরে হাঁড়ি সামান টামান আছে ব্যবহার করার জন্য, আপনার একটা জমিন আছে ভাড়ায় চলছে, কিছু মাসে মাসে ভাড়া পান, আপনার একটা মার্কেট আছে ভাড়ায় দেওয়া আছে, কিছু টাকা পান। দুনিয়ার জমিনে যা কিছু আছে আপনি খেয়াল করে দেখবেন সব কিছু আপনার ব্যবহারের জন্য। রাসূল বললেন, ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে তোমার যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে সমস্ত নিয়ামতের থেকে উৎকৃষ্টতম নিয়ামত হলো নেককার বিবি। কি নেককার বিবি? নেককার বিবি কেন, এটা পরে আসছে। প্রথমে একটা জিনিস বুঝি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নারী জাতিকে মানব প্রজনন কেন্দ্র বানিয়েছে। কি বানিয়েছে? মানব প্রজনন কেন্দ্র। দুনিয়ার জমিনে মায়ের কোলে ছাড়া বাপের কোলে কেউ জন্মগ্রহণ করেছে? মানে বাপের পেট থেকে হয়েছে এরকম আছে? দুনিয়ার জমিনে এমন উদাহরণ তো আছে যে বাপ ছিল না, কিন্তু মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জিবরাইলকে পাঠিয়ে দিয়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ফুঁক দেওয়ার ফলে গর্ভধারিণী হয়েছিলেন হযরতে মারিয়াম আলাইহাস সালাম। রাসূল বললেন জান্নাতের সরদার রমণী চারজন, ওই চারজনের মধ্যে হলেন মারিয়াম বিনতে ইমরান, 2 নম্বর হলো খাদিজাতুল কুবরা, 3 নম্বর হলো ফাতিমাতুজ জাহরা, 4 নম্বর হলো হযরতে আসিয়া জাওজাতু ফিরাউন। কজন? জান্নাতের সরদার হবে নারীদের সরদার 4 জন। তার মধ্যে সর্বপ্রথম নাম আসলো হযরতে মারিয়াম আলাইহাস সালাম, হযরতে ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান। হযরতে ঈসাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নিজের কুদরতি তরফ থেকে জিবরাইল ইসলামের মাধ্যমে ওনার আম্মাজির গিরাবানে ফুঁক দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বিনা পিতায় বানিয়েছেন। কিন্তু বিনা মাতায় দুনিয়ার জমিনে এসেছে এমন কোন জীবজন্তু আর এমন কোন মানুষের নাম আপনি বলে দেখাতে পারবেন না। বাপ ছাড়া তো হয়েছে, কিন্তু মা ছাড়া হয়েছে এমন কোন আছে? এমন কিছু নেই। সুতরাং দুনিয়ার জমিনে এখন যে 750 থেকে 800 কোটি মানুষ বসবাস করছে, কত কোটি কোটি মানুষ গুজরে গিয়েছে, জমিনের নিচে শুয়ে আছে, কত কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আসবে। আল্লাহ পাকের নিয়ম ও নীতি এটাই, আল্লাহ পাকের নিজাম এটাই, কুদরতি নিজাম এটাই যে আল্লাহ পাক প্রত্যেককে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় জন্ম দেওয়ার জন্য এই নীতি এবং এই ব্যবস্থা করেছেন। আমরা যে
ইট ইট ভাটায় কোনোদিন গেছি? ইট ভাটা, ইট যে তৈরি করা হয়, ইট, ওই ইট তৈরি করার সময় কি হাতে তৈরি করে না, এরকম একটা খাপ মতো তৈরি করা আছে, কি একটা ঢাঁচা তৈরি করা আছে। ওই ঢাঁচায় যদি ABC লেখা থাকে, ইটটা যখন বার হবে ABC লেখা থাকে, ওই ঢাঁচায় যদি একটা ফুলের ছবি থাকে, ইটটা যখন কাটে পোড়ায় যাই হোক না কেন একটা ফুলের ছবি আসে। ওই ঢাঁচা যদি 5 ইঞ্চি লম্বা হয়, ওই ইটটা হবে 5 ইঞ্চি লম্বা। ওই ঢাঁচা যদি 4 ইঞ্চি চওড়া হয়, ইটটা হবে 4 ইঞ্চি চওড়া। সুতরাং ঢাঁচায় যদি একটা ছোট্ট এরকম ছোট্ট একটা এরকম কলম এরকম ভাঙা যদি পড়ে থাকে, ওই ইটের ওই জায়গাটা ওরকম কলমের নিশানি লেগে যায়, বোঝা গেল ঢাঁচা যেমন হবে সাঁচা যেমন হবে, ওর প্যাটার্নটা ওরকম হবে। কি হবে বুঝে আসেনি মনে হচ্ছে? ধরে নেন একটা ভাটার নাম হলো সোনা ভাটা। কি নাম? SONA লেখা আছে। সারাদিন যদি ওটা কস্তা কুস্তি করে, ওই সোনাটা কি রাজা হবে? যত ইট কাটবে সোনাই আসবে, কারণ ঢাঁচায় সোনা লেখা আছে। কি লেখা আছে? ঢাঁচায় সোনা লেখা আছে। যুবকদেরকে বললাম, ভাইজান একবার হাত তুলে দেখাও কার কার বিয়ে হয়নি। কেউ হয়তো ভয়েতে তোলেনি, কেউ আবার লজ্জায় তোলেনি, কিন্তু লজ্জার কিছু নেই। রাসূলের হাদিস শোনালাম, দুনিয়ার মধ্যে উৎকৃষ্টতম নিয়ামত হলো নেককার বিবি। নেককার বিবি যার যার লাগবে একবার হাত তুলি তুলি না, আল্লাহ সকলকে কবুল করুক। আরে বাবা লজ্জা! আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনের মধ্যে দোয়া শিখিয়েছেন। এই যুবক ভালো করে ধ্যান দিয়ে শোনো, তুমি আল্লাহর কাছে যদি চেয়ে না নিতে পারো, তোমার ঘরটা জাহান্নামের ঘর হবে। তুমি যদি আল্লাহর কাছে নেককার বিবি চেয়ে নিতে পারো, তোমার ঘরটা হবে জান্নাতের ঘর। সুতরাং সারা দিন কষ্ট ক্লেশ করার পরে তুমি যখন বাড়িতে আসলে, হাটে গিয়েছো ভোরের বেলা, হাট থেকে যখন এসছো সন্ধ্যা বেলা দেখছো স্ত্রী তোমার জন্য দাঁড়িয়ে রয়েছে, তুমি ঘরে ঢুকলে স্ত্রীকে বলতে হলো না, সঙ্গে সঙ্গে একটা তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি যান হাত মুখ ধুয়ে আসুন। হাত মুখ ধুয়ে আসলেন, এসে দেখলেন টেবিলে খাবারের ব্যবস্থা। টেবিলে খাবার ব্যবস্থা খাওয়া নেওয়ার পরে স্বামীকে বলছে যে আপনার গরম হচ্ছে, লাইন নেই, সুতরাং একটা হাত পাকা জোগাড় করে হাওয়া করছে। স্বামী সারাদিন কষ্ট করার পরে এই বিবির মুখটা দেখার পরে তার শান্তি কেমন হবে? তার মনে হবে যেন আমি কোনো কষ্টই ছিলাম না। এই এতটুকু সুখ পাওয়ার কারণে সারা দিনের কষ্ট সে ভুলে যায়। যায় না? যায় না? সারাদিন মেহনত করে এসে দেখলেন বিবি পড়ে আছে ঢিঙ্কানাকা। কিসে? ইনস্টাগ্রামে। কিসে? বলছে হ্যাঁ গো আমি হাঁটতে চলে এসেছি। বলে তুমি ওখানে যাবে না, গোসলটা করে এসো না, আমি দিচ্ছি, ভাত দিচ্ছি। গোসল টোল করে এসছে, বলছে আরে আমি গোসল করে এসেছি। বলি সবে তো এলে, কখন গোসল হলো? আচ্ছা বসো, আমি এখন ভাত নিয়ে যাচ্ছি। যদি এই করে, ও তখন বলবে তুই যা করছিস কর, আমি বটতলায় গিয়ে এক কাপ চা খেয়ে। এই ঘরে শান্তি আছে? শান্তি আছে? কি করে শান্তি হবে? শান্তি হবে না। আমি বললাম গোড়ায় পানি ঢেলবো। আজকে যদি একটা ঢাঁচায় সোনা লেখা থাকে, রাজা হয় না। আমের আটি যদি চাষ করা হয়, সে জায়গায় জামের আশা করা, আরে বলুন না, জামের আশা করা যায় না। আপনি লাগালেন আমের বীজ, আর আপনি বসে আছেন কাঁঠাল খাওয়ার জন্য, কোনোদিন হবে? কোনোদিন হবে? আপনি নেককার বিবি আল্লাহর কাছে চাইতে পারলেন না, নেককার বিবি আপনার জন্য জুটলো না, তাহলে আপনি নেককার সন্তান পাবেন না। আপনি নেককার বিবি আল্লাহর থেকে নিতে পারলেন না, খোদা ভীরুতা যার মধ্যে রয়েছে এমন বিবি আপনি আল্লাহর কাছ থেকে নিতে পারলেন না, তাহলে খোদা ভীরুতা আপনার সন্তানের মধ্যে আসতে পারে না। দুনিয়ার জমিনে লক্ষ 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 এমন উদাহরণ রয়েছে, মায়ের জন্য সন্তানের প্রতিক্রিয়া আসে। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি জানার মাজার জিয়ারত করার জন্য আমরা যাই, দলে দলে যাই, কিন্তু কোনোদিন ভাবিনি, কোনোদিন দেখিনি, কোনোদিন চিন্তাও করিনি যে যার মাজার জিয়ারতের জন্য গেলাম তার জীবনের কিছু আদর্শ আমার মধ্যে আসলো কিনা। এক জায়গা থেকে উনি ঘুরে আসছেন, বাড়িতে ঢুকছেন, খুব হাসতে হাসতে। মা জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এমন হাসতে হাসতে কেন আসছো? তখন খাজা মুঈনুদ্দিন চিশতি বললেন, আম্মা জান খুশির বিষয়, আমি যে আসছি এই কারণে যে অমুক জায়গায় গিয়েছিলাম, ওখানে এত মানুষ আমাকে দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। মা তখন বললেন, মুঈনুদ্দিন এটা তোমার কৃতিত্ব নয়, তুমি যখন আমার কোলে ছিলে, আমি যতদিন তোমাকে দুধ পান করিয়েছি, মুঈনুদ্দিন আমি বিনা ওযুতে কোনোদিন তোমাকে দুধ পান করাইনি। বল সুবহানাল্লাহ।
দুনিয়ার জমিনে যদি তুমি বড় হও মায়ের জন্য হয়েছো, দুনিয়ার জমিনে যদি তুমি নেককার হও মায়ের জন্য হয়েছো। সুতরাং প্রজনন কেন্দ্র যদি ঠিক না থাকে, এবার যুবকরা বুকে হাত দিয়ে বলি, নেককার বিবি লাগবে না সকিনা লাগবে? কি লাগবে? নেককার বিবি লাগবে। নেককার বিবি হলে সুখের জিন্দেগি কেমন করে হয় একটু আমরা খেয়াল করি। দুনিয়ার জমিনে নবুয়তের পরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে একা একা ইবাদত করতে লাগলেন। কি করতে লাগলেন? এদিক দেখি এটা বাদুড় যাচ্ছে, তার দিকে দেখছি, নাউজুবিল্লাহ। কি বাদুড় কোনদিন দেখেন? ও বাদুড় কোথা থেকে খায় আর কোথা থেকে ছাড়ে এটা দেখেন, ভালো করে দেখছি নাকি? হ্যাঁ, বলে সবার তো সবকিছু দেখা যায়, কিন্তু বাদুড়ের তো কোনোদিন দেখেনি, ভালো করে দেখেনি, কাছে এসছে, এরকম ব্যাপার না তো? মুডটাই ঘেটে দেয়। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নারী ছিলেন? রাসূল কেন বলেছেন দুনিয়ার যত নিয়ামত আছে সবচেয়ে উৎকৃষ্ট নিয়ামত হলো নেককার বিবি? কেন বলেছেন একটু খেয়াল করি। মক্কার কাফেররা যখন রাসূলের দুশমন হয়ে গেল আর নবুয়তের পূর্ব মুহূর্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরের মধ্যে ইবাদতের জন্য একা একা চলে যায়। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে কান্দে রাসূলকে বলে, আল্লাহর রাসূল আপনি তো জেনে শুনে আমাকে বিবাহ করেছেন, দুইবার আমার বিবাহ হয়েছিল, সুতরাং আমি বিধবা। হযরতে প্রথম বিবাহ হয়েছিল খালা, হযরতে খালা। দ্বিতীয় নম্বর বিবাহ হয়েছিল আতিক ইবনে আয়াজ, আতিক ইবনে আয়াজের সঙ্গে। দুইবার আমার যখন মা খাদিজাতুল কুবরা যখন ছোট ছিল, যখন বিবাহ হয়েছিল, হওয়ার পরে প্রথম স্বামী মারা যায়, দ্বিতীয় স্বামী চলে যায়। দ্বিতীয় স্বামী যাওয়ার পরে ওনার আব্বাজি ইন্তেকালের পরে উনি ওনার চাচার কাছে থাকে। চাচা বললেন যে এবার তুমি বিবাহ করবে না? মা খাদিজা বললেন দুইবার তো বিয়ে হয়ে গেল, বয়স তো আমার গড়িয়ে গেল, সুতরাং এবার যদি আমি বিবাহ করি তাহলে যোগ্য একজন পুরুষ যদি পাই বিবাহ করব। মা খাদিজা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের ইতিহাস আগে, সেটা আমি বলছি না, অনেক লম্বা ইতিহাস। 2 বছর আগে, বিবাহের 2 বছর আগে, রাসূলের বয়স 23 বছর। হযরতে মাইসারা হযরত মা খাদিজার ছিলেন, ম্যানেজার ছিলেন। হযরত মা মাইসারা উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজে নিযুক্ত করেছিলেন। হযরত মা খাদিজা সিরিয়াতে পাঠিয়েছিলেন 20টা উটের উপরে সামান নিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যবসা করে দেখিয়েছিলেন, হযরত মা খাদিজা বললেন আজ থেকে প্রধান ম্যানেজার আপনি আমার। রাসূলের বয়স যখন 25, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বয়স 40। কত বছর? কত বছর বলো? কত বছরে বড়? 15 বছরে বড়। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40, মা খাদিজার বয়স 55। কত? টাকার হিসাবটা শুধু শিখলে হবে না, সব জায়গায় হিসাব শিখে রাখতে হবে না। একজনের জিজ্ঞেস করছে বাবু তোমার বয়স কত? বলছে আমি জানি না, আমার মা জানে। তার মা জিজ্ঞেস করছে, বলো ওর আব্বা জানে। ওর আব্বা জিজ্ঞেস করছে, বলছে আমি জানি না। হিসাব কিছু কিছু জায়গায় ঠিক রাখতে হয়, নইলে ফেঁসে যাবে। যখন বয়স 55, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁথা কম্বল নিয়ে, নিজের সামানপত্র নিয়ে কোথায় যেন চলে যায়। হযরত মা খাদিজাতুল কুবরা কাঁদছেন আর বলছেন, রাসূল আপনি তো দেখে শুনে আমাকে বিবাহ করেছেন, আমি বৃদ্ধা মহিলা বলে কি আপনি আমাকে ছেড়ে দিয়ে একা একা থাকেন? রাসূল বললেন, খাদিজা তোমাকে ছেড়ে আমি একা এমনি থাকি না। হুব্বিবা ইলাইয়াল খালা, হুব্বিবা ইলাইয়াল খালা, আমার আল্লাহ নির্জনে আমার সঙ্গে কথা বলতে চায় খাদিজা। আমি এই জন্য জাবালে নূরের উপরে চলে যাই আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য নির্জনে চলে যাই খাদিজা। তোমার উপরে কোনো রাগ নাই, তোমার জন্য তুমি যে বৃদ্ধা হয়ে গেছো তোমাকে ছেড়ে যাই না। হুব্বিবা ইলাইয়াল খালা, আমার আল্লাহ আমাকে খালি জায়গায়, নির্জন জায়গায় নিয়ে যায়। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নারী ছিলেন দেখুন, একজন নেককার বিবি কত জরুরি দেখুন। মা খাদিজাতুল কুবরা বললেন, আল্লাহর রাসূল আপনি আমার কাছে থাকেন আর নাই থাকেন, আপনি কোথায় যান সে জায়গার ঠিকানাটা আমাকে বলুন, আমি সময় সময় মতো খানা আপনার কাছে পৌঁছে দেব। কি করব?
সময় সময় মতো খানা পৌঁছে দেবো। যে সমস্ত হাজি সাহেবের এখানে বসে আছি, হাজি সাহেবরা মনে করছে কি ধরবে রে বাবা, যে সমস্ত হাজি সাহেবরা বসে আছে আমরা সবাই জানি জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর হলো মক্কা থেকে জাবালে নূর 3 কিলোমিটার দূরে। কত কিলোমিটার দূরে? 3 কিলোমিটার দূরে। আর জাবালে নূরের যেখানে গড়ে সাওয়ার আছে ওই জায়গায় পৌঁছতে গেলে ও 1 কিলোমিটার, পাহাড়ের উপরে 1 কিলোমিটার, আর মক্কা থেকে পাহাড় পর্যন্ত 3 কিলোমিটার। কত কিলোমিটার? 3 কিলোমিটার। হাজমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালের সময় খানা নিয়ে আসে, পাতিল টাতিল গুলো রেখে দিয়ে পাল্টে নিয়ে যায়, আবার দুপুরে আসে, আবার তিন টাইমে রাসূলকে খানা দিতে আসে। এমন করে দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, এমন করতে করতে 40টা দিন পার হয়ে যায়। একজন মহিলা বয়স কত? 55। কত বয়স? 55 বছর বয়সে ওই 3 মাইল হেঁটে ওই মরুভূমি এলাকায় হেঁটে রসুলের জন্য খাবারের ব্যবস্থা করেন খাদিজা। মা খাদিজা বললেন যতক্ষণ পর্যন্ত আমার ধরে জান রয়েছে অতক্ষণ পর্যন্ত নবী আমি আপনাকে উপোস থাকতে দেব না, সুতরাং যেখানেই হোক না কেন আমি আপনার জন্য খানা নিয়ে সেখানে যাব। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন। দেখুন আমার আব্বাজি হজে গিয়েছিলেন, উনি এসে বলছেন আমি জাবালে নূরে যখন উঠছি কিছু দূর উঠে আমার তিন বোতল পানি খাওয়া শেষ, তারপর আমি আটকে গেছি, না উঠতে পারছি না নামতে পারছি, এত কষ্ট হচ্ছে। তখন একজন হাফসি মানে হাফসা একজন মহিলা আমার আব্বাজিকে ধরে টেনে তুলে নিয়ে ওনার একটু ক্ষমতা বল। তো একটা মেয়ে ছেলে 55 বছর বয়স এই 2-3 মাইল হেঁটে যাবে, আবার পাহাড়ের উপরে উঠবে। 1 মাইল পাহাড়ের উপরে ওঠা সহজ ব্যাপার? যারা নওজোয়ান হাজি আছে তাদের কাছে প্রশ্ন করি, ওই পাহাড়ে উঠেছে কি হেঁটে হেঁটে? এখন তো সুবিধা করে দিয়েছে, বিভিন্ন সিস্টেম করে দেওয়া হয়েছে, তখন তো পাহাড় ধরে ধরে উঠতে হতো। 1 টাইম নয়, 2 টাইম নয়, 3 টাইম, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এমন করতে করতে 39টা দিন পার হলো। 40তম দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 40টা দিন যখন পার হলো, হযরত মা খাদিজা খানা পাতিল নিয়ে যখন ওখানে পৌঁছালো, পাহাড়ের কাছে পৌঁছালো, 2 মাইল অতিক্রম করার পরে পাহাড়ের ওখানে দাঁড়িয়ে এবারে পাহাড়ে চড়বেন, রাসূলের কাছে খানা নিয়ে যাবেন। এমন অবস্থায় ভালো করে কোমরে কাপড় টাপড়গুলো সেটে নিচ্ছে, এবারে তো পাহাড়ে উঠতে হবে। ভালো করে কাপড় টাপড় গুলো যখন ছাড়ছেন তখন দেখছেন একজন লম্বা মানুষ, শুভ্র কেশ, শুভ্র একটা লিবাস, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সাদা লিবাস, ফুটফুটে চেহারা, নুরানি চেহারা, মাথায় একটা বড় পাগড়ি, এসে খাদিজাকে বলে যে সালাম মিন রাব্বিকুম, আল্লাহ পাকের তরফ থেকে তোমাকে সালাম, আল্লাহ খাদিজা তোমাকে সালাম পৌঁছিয়েছে এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা তখন তো ইসলাম ঈমান, তখন তো আর নবুয়ত আসেনি। তো হযরত খাদিজা বললেন কে আমার রব, কে আমার রব, কে আমাকে সালাম জানালো, আর জান্নাত বা কি জিনিস, জান্নাত বা কি জিনিস প্রশ্ন করার জন্য যখন আগিয়ে যায়, ফাগাবা রাজুলুন, ওই মানুষটা যে সামনে এসেছিল যে দুটো জিনিসের সুসংবাদ দিল, রবের পক্ষ থেকে তোমাকে সালাম আর রবের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। খাদিজা, মা খাদিজা যখন দেখলেন প্রশ্ন করতে যাবে, এমন অবস্থায় দেখলেন ফাগাবা রাজুলুন, ওই মানুষটা গায়েব হয়ে গিয়েছে। মা খাদিজা চিন্তিত হলেন, বিস্মিত হলেন, তাজ্জুব করলেন, কোনদিন তো এমন চেহারা দেখিনি, এমন লম্বা মানুষ দেখিনি, এমন পাগড়ি দেখিনি, এমন কোন কথা যে রবের তরফ থেকে তোমাকে সালাম আর জান্নাতের কথা আমি শুনিনি, সুতরাং কে এই মানুষটা? চিন্তিত হলেন। যাই হোক, যখন গায়েব হয়ে গেছে কাকে আর জিজ্ঞাসা করবো, রাসূলের কাছে যাই। আদমা খাদিজা যখন জাবালে নূরে চড়তে চড়তে রাসূলের কাছে পৌঁছলেন, রাসূলের কাছে দূর থেকে দেখছেন ওই মানুষটা যে সুসংবাদ দিয়েছিল সে রাসূলের পাশে বসে আছে। সুবহানাল্লাহ। রাসূলের পাশে যখন বসে আছে, মা খাদিজা জিজ্ঞাসা করছেন আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, মানুষটাকে ইনি তো পাহাড়ের নিচে আমাকে দুটো সুসংবাদ শুনিয়েছে, আর দুটো সংবাদ দেওয়ার পরে ইনি গায়েব হয়ে গিয়েছে নাকি আর আমি দেখতে পাইনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজা তাই নাকি, তোমাকে দুটো সুসংবাদ দিয়েছে, কি সুসংবাদ খাদিজা? এই মানুষটা তো আজকে আমিও এই মানুষটাকে প্রথম দেখছি, এই মানুষটা আমাকেও দুটো সুসংবাদ দিয়েছে। কে বলছেন? রাসূল বলছেন কে?
রাসূল বলছেন খাদিজা তুমি তো এই মানুষটাকে আজকে দেখেছো, আমি ওই মানুষটাকে আজকে দেখছি, আর এই মানুষটাকে দেখছি, আর এই মানুষটা আমাকেও দুটো সুসংবাদ দিয়েছে। নাম্বার 1 সুসংবাদ হলো, হে রাসূল 40 দিন আপনার পূরণ হলো, আল্লাহ পাকের তরফ থেকে আপনাকে আজকে নবুয়ত প্রদান করানো হলো। সুবহানাল্লাহ। রাসূল 40 দিন অমন গারে জাবালে নূরের মধ্যে ইবাদত করতে করতে একাকী নির্জনে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবুয়ত দান করলেন। হে নবী আজকে থেকে মুহাম্মদ আপনি নবী হয়ে গেলেন, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো অবশ্যই আপনি নবিয়ুল্লাহ ওয়া রাসূলুল্লাহ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মা খাদিজা জিজ্ঞাসা করলেন আরেকটা সুসংবাদ কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেকটা সুসংবাদ হলো সূরা আলাকের 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ পাকের তরফ থেকে নবুয়ত দান করা হয়েছে। দ্বিতীয় হলো আল্লাহ পাকের তরফ থেকে ওহীর সুসংবাদ শোনানো হয়েছে। খাদিজা ওই মানুষটা তোমাকে দুটো সুসংবাদ দিয়েছে, আমাকে দুটো সুসংবাদ দিয়েছে, তুমি জানো নাকি মানুষটাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মানুষটা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদুল মালাইকা। আল্লাহ পাকের যত লক্ষ কোটি ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। একবার হয় না, জোরে হয় না? তো আল্লাহ পাকের তরফ থেকে সুসংবাদ পেল হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম যখন নবুয়ত প্রাপ্তি লাভ হলো, সর্বপ্রথম ঈমান নিয়ে আসা মহিলা হলেন হযরত মা খাদিজাতুল কুবরা। ঈমান কোথায় নিয়ে এসেছেন? জাবালে নূরের উপরে নিয়ে এসেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা খাদিজাকে বলছেন খাদিজা তোমাকে প্রতিদিন এমন কষ্ট করে এমন বৃদ্ধা বয়সে এখানে আসতে হবে না, মুহাম্মদকে এমন নির্জনে কাটাতে হবে না, সবাইকে ছেড়ে দিয়ে এমন ভাবে থাকতে হবে না। সুতরাং আজকে তোমাদের ছুটি হয়ে গেল, আজ থেকে নিয়ে যদি নবী মুহাম্মাদের সঙ্গে আমার মোলাকাত হয়ে গেল, সুতরাং আজ থেকে নিয়ে মুহাম্মদ যদি পাহাড়ের উপরে থাকে আমি জিবরাইল সেখানে পৌঁছে যাব, মুহাম্মদ যদি ঘরের মধ্যে থাকে জিবরাইল পৌঁছে যাব, মুহাম্মদ যদি কম্বলের ভিতরে থাকে জিবরাইল পৌঁছে যাব, মুহাম্মদ যদি মক্কায় থাকে জিবরাইল পৌঁছে যাব, মুহাম্মদ যদি মদিনায় থাকে জিবরাইল পৌঁছে যাব। আজ থেকে খাদিজা তোমার এত কষ্ট করতে হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আজকে থেকে আমার ডিউটি নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মোহাম্মদ না গুফতা তা গুফতায়ে জিবরিল, জিবরিল না গুফতা তা গুফতায়ে রব্বে জলিল। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত মোহাম্মদ বলে না, যতক্ষণ পর্যন্ত জিবরাইল সালাম না খবর দেয়, ততক্ষণ পর্যন্ত জিবরাইল বলে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিবরাইলকে না খবর দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে মা খাদিজা গাট্টির গুটি নিয়ে চলছেন এবং বলছেন যে আমার বন্ধু আবু বকর, অনেকদিন দেখা হয়নি, আবু বকর কি ভাবছে, এখান থেকে আমরা গিয়ে সর্বপ্রথম আবু বকরের সঙ্গে দেখা করব। কার সঙ্গে? আবু বকরের সঙ্গে দেখা করব। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে জাবালে নূর থেকে নিয়ে ঘরের দিকে রওনা হচ্ছেন, মাথায় গাঁটরি গুটরি আর খাবারের পাতিল টাতিল গুলো নিয়ে মা খাদিজা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। বর্তমানে যে টাওয়ার বিল্ডিং যেটাকে বলে মক্কায়, ওখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, ওই বিল্ডিংটা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বকরি, ওনার নিজের বকরিগুলি নিয়ে বার হচ্ছেন, বকরি চড়াইতে যাবেন। বাইরে বার হয়ে দেখলেন মুহাম্মদ দাঁড়িয়ে, বাইরে বার হয়ে দেখলেন হযরত মা খাদিজা দাঁড়িয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে মুহাম্মদ, হে দোস্ত, হে বন্ধু, তুমি আমাকে ছেড়ে এমন ভাবে দূরে চলে গেলে, তোমার সঙ্গে সাক্ষাৎ নাই, তোমার সঙ্গে দেখা নাই, এমন করে কি তুমি আমাকে ভুলিয়ে দিতে চাইলে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোস্ত শোনো, আমি তো একা একা নির্জনে এই কারণে গিয়েছিলাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে, আল্লাহ পাকের হুকুমে আমি নির্জনে গিয়েছিলাম। তুমি খুশির খবর শোনো, আজ থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে নবী বলে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্র বললেন মুহাম্মদ আশহাদু আল্লা ইলাহা, পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু। প্রথম ইসলামকে নিয়ে আসলেন হযরতে খাদিজাতুল কুবরা, কোথায় নিয়ে আসলেন? পাহাড়ের উপরে। দ্বিতীয় ইসলামকে নিয়ে আসলেন হযরত আবু বকর সিদ্দিক, কোথায় নিয়ে আসলেন? রাস্তায়। কোথায়? যখন নবুয়ত পেয়ে গেল, বাড়িতে আসার পরে যখন জানাজানি হলো, তখন এবারে আবু জেহেল, আবু লাহাব, চাচারা তখন বলল, আরে এই জন্য করে বলতো যে এই সমস্ত পাথরকে পূজা করা যাবে না, এই সমস্ত খারাপ কাজ করা যাবে না, এই কিছু করা যাবে না, এগুলো সব আল্লাহ পাককে নারাজ করার কাজ, আল্লাহ এক অদ্বিতীয়, এই জন্য বলতো। আর আজকে এসে কেমন পাগলের মতো বকছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 থেকে 11টা চাচা ছিল। কটা? হযরতে হামজা, আবু তালেব, আবু জেহেল, আবু লাহাব, এরকম করে 10 থেকে 11 জন চাচা ছিল। আবু লাহাব সকলকে জড়ো করলো, করে আবু তালেবের কাছে এসে বসলো। আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে সামলাও, তোমার ভাতিজা উল্টো পাল্টা কথা বলছে। আবু তালেব বলল, খবরদার, আমার ভাতিজার বিষয়ে কিছু বলবে না। যদি আমার ভাতিজার বিষয়ে কোনো কিছু খারাপ মন্তব্য করো, আমি তাদেরকে ছাড়বো না। যখন সবাই মিটিং করে কাফেররা, সব মক্কার কুরাইশ কাফেররা সবাই জড়ো হয়ে আবু জেহেলের নেতৃত্বে তারা হযরত আবু তালেবের কাছে আসলো, এসে বলল, ভালো বলে বলছি, তোমার ভাতিজাকে বলো এই সমস্ত উল্টোপাল্টা কথা না বলতে, এক আল্লাহর দাওয়াত না দিতে, আমাদের মাবুদকে খারাপ না বলতে, লাত উজ্জা মানাত যে সমস্ত পাথরের পুতুল বানিয়ে রেখেছি, যাদেরকে পূজা করছি, এদেরকে খারাপ না বলুক। এর জন্য কি চাই? দুনিয়ার মক্কার সমস্ত জমিন ওনার অধীনে করে দেব, সমস্ত ধন দৌলত ওনার হাতে দিয়ে দেব, মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী যে হবে তার সঙ্গে মুহাম্মাদের বিবাহ দেব। মুহাম্মদ শুধু এই কথাগুলো বলা ছেড়ে দিক। হযরত আবু তালেব হযরত আবু তালেব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ভাতিজা, সবাই এসে আপত্তি করছে, তুমি এই কথাগুলো ছেড়ে দিলে ওরা তোমার জন্য মক্কার সরদার তোমাকে বানিয়ে দেবে, আর মক্কার সমস্ত ধন দৌলত তোমার হাতে দিয়ে দেবে, সবচাইতে সুন্দরী নারী তোমার জন্য বিবাহের জন্য ব্যবস্থা করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা তুমি সাক্ষী রাখো, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যতক্ষণ পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি এক আল্লাহর দাওয়াত দিতে থাকবো। যদি আমার ডান হাতে সূর্য এনে দেয় এবং বাম হাতে চন্দ্র এনে দেয়, বাম হাতে সূর্য, ডান হাতে চন্দ্র এনে দেয়, সূর্য এবং চাঁদকে যদি আমার হাতে করে দেয়, আমি মুহাম্মদ আল্লাহ যে ডিউটি আমাকে দিয়েছেন, এই ডিউটি আমি পালন করব। যখন এবার কোন দিকে পারছে না, তখন আবু লাহাব, আবু জেহেল এরা এবার চক্রান্ত করলো। কি বলে? এই দেখ, আমরা তো 10-11 ভাই, তাহলে আবু তালেবের কাছে মুহাম্মদ আছে, আবু তালেবকে যদি আমরা আলাদা করে দিই, তাহলে ওর ক্ষমতা কমে যাবে। তখন কি করলো? আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিবের যত জায়গা, আবু জেহেল, আবু লাহাব এরা বললো তাহলে ভাগ করে নেওয়া হবে। কি করে নেওয়া হবে? ভাগ করে নেওয়া। ভাই ভাইয়ের মধ্যে ভাগ বন্টন কিভাবে হয় বুঝতে পারছেন? ভাগ করে নেওয়া হবে। হিংসা জন্মালো, ভাগ করে নিয়ে হযরত আবু তালেবের জায়গাটা এরকম ভাবে রশি দিয়ে ঘিরে দিল, ও যে মুহাম্মদ যদি এর বাইরে আসে কিন্তু পা কেটে নেবে। হযরত আবু তালেব যদিও ঈমান নিয়ে আসে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা মাছি বসবে, একটা মশা বসবে, এটা সহ্য করেন। হযরত আবু তালেবের ঘটনা বিরাট করুণ ঘটনা, শুধুমাত্র অহংকারের কারণে। আমাদের সমাজে এমন মানুষ আছে, হযরত আসছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই কেউ